মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 11টা। আমি রান্না বসিয়ে দিয়েছি। বাবাইয়ের আজকে পরীক্ষা রয়েছে, 1টার থেকে পরীক্ষা, 12:30টার মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য সকাল সকাল রান্নাটা বসাচ্ছি। বাবাইকে দিয়েই সকালে আনালাম পনির আনিয়েছি, পনির, তারপরে আলু ছিল না, ডাল ছিল না, এগুলো আনিয়েছি। ডালটাকে একটু ভাজতে বসিয়েছি এখানে। সকালবেলা বাবাই খেলো ব্রেকফাস্টে ডিম টোস্ট, আর আমি চা, এখন ওই যে চা খাচ্ছি আর রান্না করছি। এই যে চা বানিয়ে রেখেছি এখানে, চা বিস্কুট। মাসি কাজে চলে এসছে। আর আমি আজকে ভেবেছিলাম কাচাকুচি করবো, কিন্তু মেঘলা যা রয়েছে আজকেও কাচাকুচি করা যাবে না। মোটরটা বন্ধ করিস নি, মেঘলা করছে একদম, প্রচণ্ড মেঘলা করেছে, কিছুই কাচাকুচি করবো না। আকাশে মেঘ বাইরে। এই ঘরের বিছানাটা তুলতে হবে, বাবাই এই ঘরে পড়ছে। চলো দেখতে থাকো। কড়াই, বড় কড়াইটা লাগতো, কিন্তু মাসি বাসন মাজতে গেছে, ওখানে কড়াই সসপ্যান দুটোই ধরে আছে, তাই এই কড়াইটাতেই করছি। এই কড়াইয়ের ঢাকনাটাও হচ্ছে মাজতে দেওয়া রয়েছে, এটা অসুবিধা হবে। এমনি ওই বড়ো কড়াইগুলোতে যে কোনো থালা দিয়ে ঢাকা যায়, এইগুলোতে আবার থালা দিয়ে ঢাকলে ঠিক হয় না। ডালটা ফোড়নে বসাই, আর চাল ভিজিয়ে রেখেছি, মাথা পাগল, ডালটা সেদ্ধ বসাই, চাল ভিজিয়ে রেখেছি। তরকারি কাটবো, পনিরের তরকারি, ডাল, এটাই করবো। বাবাই আর কিছু খায়ও না সবজি, আর আমারও মানে রান্না করতে ইচ্ছা করছে না, আমারও খেতে ইচ্ছা করছে। আলুটা ছিল না, সেটাই আনলাম। সবজি তো আর বাবাই এনে দিতে পারবে না, সবজি তো বাবাই এনে দিতে পারবে না, আমি যাবো বিকেলবেলা দিয়ে দেবো। আজকে শনিবার, নিরামিষের দিনে বাবাইয়ের একটু সমস্যা হয়। ওর তো 3 বেলা ডিম দিলেই ভালো হয়। তা ওকে বললাম, দেখ এখন দুপুরবেলাটা খাস না, দুপুরবেলাটা নিরামিষটা খা, রাত্রেবেলা আমি ডিম নেয় একটা ভেজে নেয় সেদ্ধ করে তোকে দেবো খুনি। এখন আর এখানে ছোঁয়াছুঁই করবো না। আর সবজিপাতি কোনো কিছুই তো বাবাই খায় না, ওই জন্য মুগ ডালটাও ভালোবাসে, আর পনিরটা ভালোবাসে নিরামিষের দিনে, ওই জন্য পনিরটাই আনলাম। আগে তো বাবাই সোয়াবিন খেত, ভালোবাসতো, কিন্তু ইদানিং একেবারেই সোয়াবিন খেতে চায় না। কোনো দিন বলে, যেদিন মুখ ফুটে যে আজকে খাবো, সেদিনই কি আমি রান্না করি। তাছাড়া নিজের থেকে আমি মানে যদি নিজে রান্না করি তাহলেও খায় না, ওর সময়তে খায় না। তো এই দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে খুব সাবধানে একদম ন্যাকড়া দিয়ে ধরেছি এক পাশে, আর এক পাশে সাঁড়াশি দিয়ে ধরেছি, দিয়ে তারপর ফোড়নটা দিলাম ডালে। নইলেও যে আগের দিন দেখলে তো কি অবস্থা হলো, পুরো ডালটা আমার পুরো নষ্ট হয়ে গেল। তো আজকে সেইভাবে সাবধানে করেছি। মা বলল যে সাঁড়াশিটা মাকে দিয়ে দিতে, কামার বাড়ি থেকে ঠিক করে আনবে। তা সে মা আর বিকেলে এসেছিলো, আমি যে দিয়ে দেবো ভুলেও গেছি। অবশ্য আমরা বিকেলবেলা মা আসার পর একটু বাজারে গেছিলাম, একটু কেনাকাটা ছিল, আমারও কিছু কেনাকাটার দরকার ছিল, তাই গেছিলাম। আর মা গেছিলো গিফট কিনতে, একটা ইনভিটেশন আছে কদিন পরেই, তার জন্য গিফট কিনতে। আমাদেরও ছিল সেখানে, কিন্তু ওই নেমন্তন্নটা আমরা যেতে পারবো না, বাবার পরীক্ষা পড়ে গেছে তাই। তো যাই হোক, এখানে দেখো ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আর তরকারিটা এখন এই পাশে বসিয়েও দিয়েছি, ফুটছে, এই হয়ে গেলেই নামাবো। এই যে এখন আমার রান্না বান্না সব কমপ্লিট, 12টা 5 বাজে, বাবাইকে খেতে দেবো, বাবাই স্নান হয়ে গেছে। চলো রান্নাগুলো দেখাই। এই যে পনির আলুর তরকারি আর ডাল, ভাত, খেতে দিয়ে দিই ওকে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এতক্ষণ বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হলো, এখন ঝিরিঝিরি পড়ছে। আজকে সকাল থেকে একদম এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাবাই যখন স্কুল যাবে তখনও বাইরে ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। বাবাই স্নান হয়ে গেছে, ও আগে খেয়ে নিল, ওর দাদা আসবে নিয়ে যেতে। আজকে প্রথম দিন তো পরীক্ষার, আরও বৃষ্টি পড়ছে, ওই জন্য টোটো করে আর কি নিয়ে গেল। তো যাই হোক, বাবাইকে পাঠিয়ে দিলাম। তারপরে আমার এই কয়েকটা জামাকাপড় ছিল, সেগুলো ধুয়ে টুয়ে স্নান করে আসলাম। এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে,
তাও ঝিরিঝিরি মনে হচ্ছে গাছের জল পড়ছে, তা বাইরে মেলেই দিলাম। ঘরের মধ্যে রাখলে না সবে ভেজা জামা কাপড় তো, ওই টপ টপ করে ঘরে জল পড়ে, মানে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম বাইরেই দেয়া থাক। এখন এত বৃষ্টি হয়ে গেল তো অন্তত আধা ঘন্টা তো একটু মানে রোদ থাকবে, তা বাইরে থাক, জল ঝরে গেলে তারপরে আবার তুলে দেবো খুনি। তাই ভেবে বাইরেই মেললাম। আর এখন যাব পুজো দেব। আর বাবায়ের তো 2:45 বোধহয় পরীক্ষা শেষ, 1টার থেকে পরীক্ষা, 1.5 ঘন্টার না 2:30টায় পরীক্ষা শেষ। তা ওর আস্তে আস্তে ধরো 3টে বেজে যাবে। ওই বাড়িতে এসে তো আবার ওই বাড়িতে একটু থাকে, সময় কাটায়, তারপরে আসে। আর সকাল থেকে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম বলে আমি আর এডিট করার সময় পাইনি। এখন গিয়ে এডিট করব, পুজো দেবো আগে, তারপরে এডিট করে ভিডিও পোস্ট আপলোডে বসিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর মা ফোন করেছিল, বললো বিকেলবেলা আসবে। এমনিতেই শনিবারে তো মা আসে বাবাইয়ের জন্য দুধ নিয়ে। তা আমার বাবারও শুনলাম শরীরটা খারাপ, দোকান খোলেনি। তা দোকান না খুললে তো আর দোকানে দুধ তো মানে নেয় না, তাই বললো এমনি প্যাকেট দুধ কিনে নিয়ে আসছে, নিয়ে আসবে এখনই বাবাইয়ের জন্য। বাবা আবার রবিবার করে দেখেছো দুধ খায়, দুধ দিয়ে ওই যে স্মুদি বানিয়ে দিই যেটা, সেটা খায়, সেই কারণে আসবে। আর আমরা একটু বাজারেও যাব আজকে, মা আমি, আমারও দরকার, মায়েরও দরকার, বাজারে যাব। আর টাকা ফাঁকা তুলে আনতে হবে কালকে, মানে মাসের আজকে 1 তারিখ, কালকে মাসির টাকা দিতে হবে, কাজের মাসির টাকা। তারপর টুকটাক বাজারঘাট তো সব করতে হবে, মুদিখানা তুলতে হবে, তো সেই সব কারণে যাব। এখন বাজার থেকে না আনি এটিএম থেকে টাকাগুলো তুলে আনতে হবে, নইলে ক্যাশ টাকা বাড়িতে না থাকলে খুব সমস্যা। আমাদের এখানে পাড়ার দোকানে না সব জায়গায়, সব দোকানে ফোনপে হয় না। গুড ইভিনিং গাইজ, এখন যাচ্ছি একটু বাজারে। আমাদের 4 তারিখে একটা নেমন্তন্ন রয়েছে, আমার মাসির নাতনির বার্থডে, তাই তো এমন দিনে পড়েছে। বাবায়ের তো এখন পরীক্ষা চলছে জানো, 1 তারিখ থেকে আজকে থেকে স্টার্ট হলো, একেবারে 8 তারিখ পর্যন্ত টানা পরীক্ষা। 4 তারিখেও পরীক্ষা রয়েছে, 5 তারিখেও। তো আমার তো যাওয়া হবে না, রাতের অনুষ্ঠান, তাও আবার বনগাঁতেও না, দূরে কালুপুরে। তো মা যাবে, মা একটা গিফট কিনবে, তাই জন্য মার সাথে যাচ্ছি, গিফটটা কিনে নিয়ে আসি। মা একা একা গিয়ে যায় না কোনো দোকানে টোকানে সেইভাবে, তাই তো যাচ্ছি। রেডি হয়ে গেছি, বাবাই এখন রেডি পরি। এই সাদা প্যান্টটা সেই কাদা লেগেছিল, এখনো কাঁচা হয়নি, তারপরের থেকে তো বৃষ্টি হচ্ছে, তো এটার সাথে এটা আজকে পরে নিলাম। আজকেও তো সারাদিন বৃষ্টি হয়েছে, এখন জানি না বাইরে কাদা, রাস্তায় তো হবেই কাদা কাদা। যাই হোক চলো বেরোই। বাজারে পৌঁছে সবার ফার্স্টে গেলাম আমার পায়ের নুপুরটা ঠিক করতে দিতে। মানে ঠিকই ছিল, কিন্তু এত ঢেলা হয়ে গেছিলো, আমি কদিন ধরে পরতে পারছিলাম না, পায়ের থেকে খুলে পড়ে যাচ্ছিলো। এবার রাস্তায় কোথাও পড়ে গেলে তখন অতটা রূপো নষ্ট হবে, তাই দোকানে গিয়ে কাটাতে দিয়ে আসলাম। এবার বললো একটু সময় লাগবে, 10-15-20 মিনিট। তাই বললাম ঠিক আছে, বাজারের কাজ মিটিয়ে আমরা আসছি করতে। তারপরে এই যে এখানে এসছি একটা কাঁসা পিতলের দোকানে, এখান থেকে মা একটা কাঁসার থালা নিচ্ছে, যেহেতু একটা বাচ্চার বার্থডে, তো ওই জন্য, আর মা দিদা হয়, তো দিদা হিসেবে একটা থালা দেওয়াই বেস্ট হতে পারে। তাই এখানে যে অনেকগুলো বের করেছিল, পছন্দ করছিলাম, এইটা দেখেছিলাম, তো এটা একটু ছোট হয়ে গেছিলো, ওর থেকে আর এক সাইজ একটু বড় নিয়েছি। একটু বড় দেখেন, এটা একটু দেখেন ওজন করে কত কি দাম, বেশি ভালো দাও দেখো, বড় সাইজটা বড় তো, তাই আছে। এই যে পছন্দ করে নিলাম, ওই বড় সাইজটাই নিলাম। এখন এই যে প্যাক করে দিচ্ছে, তারপর এটা নিয়ে আবার বাবাইয়ের ঘড়ির বেলটা পাল্টাতে যাব। মানে আমার যে স্মার্ট ওয়াচটা কিনেছিলাম আমি 2 বছর আগে, সেটা আমি তো এখন পরি না, আর ওই তখন ভালো লেগেছিল, তখন খুব উঠেও ছিল, তাই নিয়েছিলাম। এখন আর পরা হয় না, ওটা ঘরে পড়েই থাকে। তা বাবাইকে আমি বলেছি তুই তো এখন বড় হয়েছিস, এখন ওটা পরতে পারবি। আগে ছোটোবেলায় ওকে দিতাম না, ভেঙে টেঙে দেবে, হারিয়ে দেবে, ওই জন্য
এত দামের ঘড়িটা, ওই জন্য। তা এখন ওইটা পিঙ্ক পিঙ্ক কালারের, মানে বেবি পিঙ্ক কালারের তো বেল্ট। ও বলেছিল আমাকে আমার বেল্টটা পাল্টে দিও, কালো কিংবা ব্লু কালারের বেল্ট নেওয়ার জন্য। এবার আমি না ঘড়িটা নিয়েছি অনলাইন থেকে, আর আমাদের বনগাঁ বাজারে যে কটা দোকান আর কি ঘড়ির রয়েছে সেগুলোতে সব ফাস্ট ট্র্যাকের ঘড়ি পাওয়া যাচ্ছে, বোট নয়েস এইসবের ঘড়ি পাওয়া যাচ্ছে না। আর আমার ঘড়িটা ছিল নয়েসের, সেটার বেল্ট আর এখানে হলো না। বেল্ট কয়েকটা দেখিয়েছিল, কিন্তু যখন সেট করতে যাবে তখন বললো না এই ঘড়িতে এই বেল্ট হবে না। তো আমার মনে হচ্ছে অনলাইনেই অর্ডার দিতে হবে বেল্টগুলো। দেখি আরে দেখি দেখি, এই যে এই 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 নীলের কালারটা ভালো লাগে না, এইটা হচ্ছে আছে। লাগিয়ে দিলে তো সঙ্গে সঙ্গে তো খোলা পড়াও করতে পারবি, এই বেলটা তো থাকবে, এটা খোলা পড়া করতে পারবি। তারপর বাজারে আরও যা কাজ ছিল টুকটাক সেগুলো মেটালাম। মাংস কিনতে গেলাম, মানে মাংসের দোকান এই সামনেই, এবার কাটছে, একটু সময় লাগবে। তা দেখলাম এখানে নিরামিষ ফুচকার দোকান বসেছে। আজকে তো শনিবার, নিরামিষ ছাড়া কিছু খাবো না, তাই এখান থেকে আমি 10 টাকার, মা 10 টাকার ফুচকা খেলাম। বাবাই আর খায়নি, বাবাই বিকেলবেলা বাড়ি থেকে পনির দিয়ে ভাত খেয়ে এসেছিলো, তো স্কুল থেকে এসে আর ভাত খাইনি, ওই সন্ধ্যেবেলা ভাত খেলো। তারপরে যে আবার জলের বোতল কিনলাম, মা এক সেট কিনলো, আমি এক সেট কিনলাম। সব দরকার মিটিয়ে এবার টোটো ধরেছি, মা বাড়ির সামনে নেমে যাবে আর আমরাও বাড়ি চলে যাবো। বাড়িতে চলে এসেছি, আর আসার সময় একেবারে কালকে রান্না হবে যে মাংস কিনে নিয়ে আসলাম একেবারে বাজার থেকে। এখানে আর কে এনে দেবে, ভাতটা কিনে নিই, মা তো আর আসবে না, এখন তো ওই বাড়িতে চলে গেল। আর এই বোতলগুলো কিনলাম হচ্ছে, আরে বিস্কুট কিনে নিয়ে আসলাম, বিস্কুট ছিল না, ওখান থেকে কিনে বাজারে গেলাম যখন কিনে এনেছি। আর এই যে বোতলটা বাবাই বায়না করে কেনা করে, এমনি ছিল না বোতল, আর কিনতে বোতল এমনি সবকটাই বের করবো, আমরা রেখে দেবো একটা নতুন, সব বের করো, রেখে দিই, কোথাও নিয়ে যেতে পারবি স্কুলে যাওয়ার সময়, সব বের করো। কালারটা বেশ সুন্দর হয়েছে, এই কালারটা মানে এই ফার্স্ট আমি নিলাম না, মা একটা নিয়েছে, এক সেট নিয়েছে, আমি এক সেট নিয়েছি। আগে লাল ছিল, এখন নীল। লাল তার আগে অন্য অন্য কালার ছিল, বেগুনি ইউজ করেছি, নীল ইউজ করেছি পুরোনো বাড়িতে থাকতে। এইগুলো নিয়ে আসলাম কেনাকাটা করে। এখন খাওয়া দাওয়া সব গরম করবো, খাওয়া দাওয়া করে শুতে হবে। সকালবেলা কালকে বাবার আবার পড়া রয়েছে, কালকে তো রবিবার, কালকে ছুটি। সোমবার থেকে একেবারে টানা পরীক্ষা, পুরো এক সপ্তাহ পরীক্ষা, মানে সোম থেকে শনিবার পর্যন্ত পুরো পরীক্ষাটা। চলো পরে আসছি। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম পনিরের তরকারি, ডাল। তা আমি বাটিতে করে বেড়ে রেখেছিলাম যে ওই দিদি ভাইদের বাড়িতে দিয়ে আসবো। তা এত বৃষ্টি হচ্ছিল সারা দুপুর থেকে, আর বাবাও বাড়িতে ছিল না, আর দিয়ে আসা হয়নি। তা সেটা বাটি ধরাই ছিল। লাস্টে কী করলাম, মা এসেছিলো, মাকে পনিরের তরকারিটা যেটা আলাদা করে ওদের বাড়িতে দেবো বলে রেখেছিলাম সেটাই টিফিন গাড়িতে ভরে দিয়ে দিলাম। আর ডালটা আর দিইনি, মা ডাল নেবেও না, ডাল রান্না করেছে বললো। তা ওই দিয়ে দিয়েছি। এখন বাবাই বলছে রাত্রেবেলা ডিম কিন্তু ভেজে দিতেই হবে। সকালবেলা খেয়েছে কিন্তু ডিম, ওই ডিম টোস্ট খেয়েছে সকালবেলা। তাও এখন ডালের সাথে একটা ডিম ভাজা খাবে। পনির রয়েছে ওর জন্য, আমার জন্যও রয়েছে, তরকারিও আছে, ডালও রয়েছে, কিন্তু ওর এখন একটা ডিম ভেজে দিতে হবে। দুপুরবেলায় বলছিল, তা আমি তো দুপুরে দিইনি, ভাবলাম ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, আর ওতে হাত দেবো না, রাতে খাস খুনে। তাই এখন এই যে ভাজা বসালাম ডিম, আর ভাতটাও গরম করতে বসিয়েছি। দেখবে নিরামিষ রান্না না, এবার ঘি টি দেওয়া থাকে তো তরি তরকারিতে, এবার ডাল তরকারি ভাত সবই যদি গরম না করা হয় ঠিক মানে ভালো লাগে না, টেস্টটা ঠিক সেইভাবে ভালো লাগে না। আর বাবাই বললো আমি ঘি দিয়ে মা খাবো, কিন্তু মানে ঘি দিয়ে ডাল দিয়েও মেখে খাবে, তার মধ্যে ঘি দিয়ে খাবে, সেটা ঠান্ডা ভাতে তো সম্ভব না। ওই জন্য আবার ভাত গরম করলাম, এই যে ওকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে যাচ্ছি। এখন কটা হবে, 10:15 হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।